নমস্কার, আমার নাম জয়শ্রী মণ্ডল। আজ এক কলম কবিতা লিখলাম, যার নাম দিলাম লেখনীর অন্তর্নিহিত কথা। আমরা কলমের কালির রেশে প্রত্যেকটি লেখক লেখিকা নিজের মনের ভাব প্রকাশ করি কবিতাখানি লিখে, সুহৃদয় পাঠকদের মন কাড়ি। তো আমাদের লেখা কলম ধরে যে লেখনী আমরা প্রকাশ করি তার কিছু অন্তর্নিহিত কথা থাকে। সেই নিয়ে আমার আজকের পরিবেশনা, কবিতার নাম দিলাম লেখনীর অন্তর্নিহিত কথা। জীবনের সব পাওয়া যদি হয় পরিপূর্ণ, কিছু পাওয়া থাক না অক্ষিপ্ত। আমি হতে পারবো সেই সময়টুকু নিজের ছন্দে একটু বিলুপ্ত। মনের বয়স যাই হোক না কেন, লেখনী তোমার বয়স কত? আমার প্রাচীরে তুমি থাকো কভু কোনো এক কিনারায় লুকায়িত। আমি অধরা হয়ে রইলাম শুধুই তোমার চোখে, তোমার ভাষার আবেশে সূক্ষ্ম কলমের শব্দ বাক্যের মলিন টানে। আষ্টে পিষ্টে বাঁধো আমায় শুধু তোমার মলিন পাতার কাব্যে। আমি নাইবা হলাম তোমার লেখনীর ছবি, তুমি আমার আদি উন্মোচিত উজ্জ্বলিত হবি। লেখনী তার প্রশ্নকাতর মুখ দিয়ে বলল, তবে আজ প্রাণ দেবে আমায় তোর হাতের স্পর্শে, এক অনবদ্য শিহরণে কোনো না কোনো শিরোনামে পাবো হয়তো তোকে আমি ধরা। তুই পারবি জয়শ্রী পৌঁছে দিতে আমার তোমার সকলের তরে মূল্যবোধের ছোঁয়ার শিকড়ে? পারবি আমায় পৌঁছে দিতে? ভালো মতো বল। তখন আমি হাসলাম। কি বলছো লেখনী? আমায় এসব লজ্জা করে বড্ড। এমনভাবে বলছো তুমি আমায়, লেখনী তখন বলল, তবে হাসি যেন তোর হাতের অমর কলমের ছন্দে থাকে এইভাবেই চিরকাল। এবার সব সামলে নিজের প্রতি একটু খেয়াল কর জয়শ্রী, তুই একবার। তোর হাতেই আমার প্রাপ্তি, তুই আমার স্বপ্নের বিভোর তৃপ্তি। আমি বললাম, আশীর্বাদ করো যেন তোমাকে দিতে পারি সকলের তরে উন্মুক্ত দীপ্তি। গ্রামে গঞ্জে শহরকুলে বইমেলা স্টলে পত্রপত্রিকায় তুমি যেন স্থান পাও আমার হাতের লেখনীর বর্ষে, তোমার প্রাপ্য যোগ্য সম্মানিত আসনে। নমস্কার, আমার পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।